আগুনের কালার সাদা হয়ে যাওয়ার পরেও আমার আল্লাহর পছন্দ হয় না। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে উত্তপ্ত করলেন। জাহান্নাম যখন উত্তপ্ত হয়ে গেল, এর কালারটা আসওয়াদাত, কালারটা কালো হয়ে যায়, এত কালো হয়ে যায় যে তার ভিতরে মানুষজন ঘোরাফেরা করলে কেউ কারো দেখতে পাবে না। পাশাপাশি দুজন যেমন বসে রয়েছি, ওনার চেহারা আমি দেখতে পাবো না, আমার চেহারা উনি দেখতে পাবে না। জাহান্নামকে আমার আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 3000 বছর ধরে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, ক্বালা উকিদ আলাইহা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালালেন, উত্তপ্ত করলেন। যখন 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করলেন, তখন জাহান্নামের ভিতরটা কালার হয়ে গেছে আহমাররাত, অতি লাল হয়ে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে যায়। আমাদের ঘরের ভিতরে যে চুলো রয়েছে, তার এই চুলো জ্বালালে আমাদের এই মাহফিলের যে তাবারুক রান্না হয়, ওই চুলোর ভিতরে গিয়ে দেখেন লাল হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে। জাহান্নাম যখন 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, গোটা জাহান্নামটা লাল হয়ে গিয়েছে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর পছন্দ হয় না। এরপর আমার আল্লাহ পাক বললেন, এরপরে আমার আল্লাহ পাক বললেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদাত। তারপরে আমার আল্লাহ পাকের পছন্দ হলো না, ওই জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালালেন। জাহান্নামটাকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের কালার, আগুনের রংটা সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। না 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 না, ক্বালা সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত। 2000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুনের কালার সাদা হয়ে যাওয়ার পরেও আমার আল্লাহর পছন্দ হয় না। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে উত্তপ্ত করলেন। জাহান্নাম যখন উত্তপ্ত হয়ে গেল, এর কালারটা আসওয়াদাত, কালারটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। না না, ফাহিয়া সাউদা ও মুসলিমাতুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কালো হয়ে যায় যে তার ভিতরে মানুষজন ঘোরাফেরা করলে কেউ কারো দেখতে পাবে না। পাশাপাশি দুজন যেমন বসে রয়েছি, ওনার চেহারা আমি দেখতে পাবো না, আমার চেহারা উনি দেখতে পাবে না। এত কালো, এত কালো জাহান্নাম আমার আল্লাহ বানিয়ে ফেললেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3000 বছর পর্যন্ত জাহান্নামকে আমার আল্লাহ উত্তপ্ত করার পরে জাহান্নাম নিজেই নিজের আযাব সহ্য করতে পারে না। তখন জাহান্নাম আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক, আমি নিজেই নিজের আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আমার একটু সহ্য করার ক্ষমতা দেন, আমার একটু ধৈর্য ধরার ক্ষমতা দেন, আমার একটু সহ্য ক্ষমতা দান করেন। আমি জাহান্নাম যেন নিজের এই আযাবের সহ্য ক্ষমতা আমি যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমার আল্লাহ পাক ওই জাহান্নাম আর সেই সময় অনুমতি দিলেন, এই জাহান্নাম, আমি আল্লাহ পাক তোমাকে অনুমতি দিলাম, বছরে 2 বার তুমি নিঃশ্বাস ফেলবে। গরমকালে গরম নিঃশ্বাস, শীতকালে ঠান্ডা নিঃশ্বাস ফেলবে। না না, এই অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। জাহান্নামকে যখন অনুমতি দেওয়া হলো, এই মাঘ মাসে আমরা যে শীত পাই, এর আগে পৌষ মাসে পেয়ে গেলাম। এই শীতটা জাহান্নামের নিঃশ্বাস, আর গরম আসতেছে, ওটাও জাহান্নামের নিঃশ্বাস। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ফেলে। এই নিঃশ্বাস ফেলার পরে জাহান্নাম নিজের আযাব সহ্য করে রাখতে পারে, সহ্য ক্ষমতা হয়ে গেছে। আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে এভাবে নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়ে দিয়েছে। তাই তার নিঃশ্বাস আমরা দুনিয়ায় অনুভব করি, অতি ঠান্ডা সহ্য করতে পারি না, অতি গরমও সহ্য করতে পারি না। তাই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ায় পরিশ্রম করে নাও, আমার আল্লাহর কাছে কবরের আযাব থেকে নিজেকে মাফ চেয়ে নাও।
গুনাহমুক্ত জীবন বানিয়ে নাও। কবরের জন্য দোয়া চাও, নিজের জীবনের জন্য দোয়া চাও, লাইফ টাইম ভ্যালিডিটি জান্নাতি হওয়ার জন্য দোয়া চাও। না না, তোমার জবানের কথা গোলাম হিসাবে মাওলাকে বলবে, মনিবকে বলবে। মনিব তার গোলামের কথা ফিরিয়ে দেবে না, বরং এই গোলাম যখন আরশের মালিকের কাছে ফরিয়াদ করবে, তার ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই গোলামকে আমার আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ।